রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আজ বিপত্তারিণী ব্রত। এই বিপত্তারিণী ব্রতে কী কী খাবার খাওয়া উচিত নয়, কী কী খাওয়া উচিত, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কেউ যদি বিপত্তারিণী ব্রত নাও করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই খাবারগুলি যদি না খান, যদি খেয়ে থাকেন, তাহলে আপনার সংসারে চরম অমঙ্গল, অশান্তি লেগে থাকবে। তো বন্ধুরা, এই বিধিগুলি বা নিয়মগুলি মানা অবশ্যই উচিত। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মা বিপত্তারিণী পুজো করা হয় সংসারকে বিপদ থেকে রক্ষা করার জন্য। বিপত্তারিণী, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা এই মা বিপত্তারিণী ব্রত বা পুজো করে থাকি। তো বন্ধুরা, এই ব্রত আমরা জানি সকলেই যে আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রার শুরু থেকে উল্টো রথের আগের দিন পর্যন্ত যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই শনি এবং মঙ্গলবার এই মা বিপত্তারিণী পুজো করে থাকে বাঙালির প্রতিটা গৃহিণী, এবং পুরুষরাও চাইলে এই ব্রত করে সংসারের মঙ্গল কামনার জন্য এবং সন্তানের সুস্থ এবং দীর্ঘায়ু কামনার জন্য। অনেক গৃহবধূরা এই মা বিপত্তারিণী ব্রত করে থাকে। বন্ধুরা, আমরা সকলেই জানি মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি রূপ হলো মা বিপত্তারিণী। কোথাও তিনি কালিকা, কোথাও তিনি সিংহবাহিনী, কোথায় তিনি মা চামুণ্ডা। তো বন্ধুরা, মায়ের অনেকগুলো রূপ রয়েছে, তাই 108টি রূপের মধ্যে একটি রূপ হলো মা বিপত্তারিণী। আর মা বিপত্তারিণীর প্রিয় রং হলো লাল রং। তিনি লাল রঙের জবা ফুলে খুবই খুশি হয়। আমাদের বাঙালিদের সকলেরই বিশ্বাস মা বিপত্তারিণী ব্রত কথা পাঠ বা শ্রবণ করা খুবই ফলদায়ক, এবং মা বিপত্তারিণী পুজো করলে সংসারের সুখ শান্তি বজায় থাকে এবং সংসারের ওপর কোনো অঘটন বা কোনো ঘটনা যাতে আসতে না পারে, কোনো বিপদ যাতে আসতে না পারে, সেই কারণে আমাদের প্রতিটি বাঙালির মনে এই বিশ্বাস। তাই আমরা মা বিপত্তারিণী পুজো এবং ব্রত অবশ্যই করে থাকি। বন্ধুরা, এই মা বিপত্তারিণী পুজো করতে গেলে অবশ্যই তার আগের দিন নিরামিষ ভোজন করতে হয় বা হবিষ্যি গ্রহণ করতে হয়। আমিষ খাবার খেয়ে কিন্তু এই পুজো বা ব্রত করা যায় না, এতে কিন্তু সংসারের অমঙ্গল হয়। তো মা বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং হবিষ্যি গ্রহণ করবেন। চেষ্টা করবেন পুজোর দিন নিরামিষ খেতে, চাল বা গমের তৈরি কোনো খাবার খাবেন না। আর এই দিন মা বিপত্তারিণী পুজোতে আপনারা সকলেই জানেন যে 13টি ফুল, 13টি ফল, 13 রকমের মিষ্টি এবং 13টি সুপারি, 13টি পান এবং 13টি গিট দিয়ে 13টি দুর্বা ঘাস মায়ের কাছে নিবেদন করা হয়, এবং পুজোর শেষে তা মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই দাগা বাঁধেন। দাগাটা বাঁধে কারণ সমস্ত বিপদ থেকে যাতে রক্ষা করে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে লাল রং হলো বিপদের সংকেত, মানে বিপদ থেকে যাতে আপনি উদ্ধার হতে পারেন, সেই কারণে এই লাল রঙের দাগা আমরা হাতে ব্যবহার করি পুজো শেষ করার পর। তো বন্ধুরা, মা বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই চেষ্টা করবেন কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা, বা যদি সম্ভব না হয় অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন, এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। আর চেষ্টা করবেন, মা বিপত্তারিণী পুজো মূলত করে মনস্কামনা পূরণের জন্য। তো এই দিন চেষ্টা করবেন কোনো গরিব মানুষকে কিছু দান ধ্যান করা, বা কোনো অবলা পশু, গরু, কুকুর এদের কিছু খাদ্য দেওয়া, বা কোনো পাখিকে কিছু খাদ্য দেওয়া, এতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। বন্ধুরা, আমরা অনেকে কিন্তু মা বিপত্তারিণীর কাছে মানসিক রাখি, মনস্কামনা পূরণ হলে কোনো নদী বা কোনো পুকুর বা জলাশয় থেকে স্নান করে আমরা দণ্ডি কেটে তবে মায়ের পুজো করে থাকি। আর চেষ্টা করবেন অবশ্যই
যে নিরামিষে আহার গ্রহণ করতে। আর যেদিন পুজো দেবেন, আজ শনিবার দিন যখন পুজো দেবেন, চেষ্টা করবেন উপোস রাখার। তো বন্ধুরা, উপোস রেখে পুজো দিয়ে তারপর আপনারা আহার গ্রহণ করবেন, এরকমই বিধি নিয়ম রয়েছে। তো বন্ধুরা, চেষ্টা করবেন আপনারা এই সঠিক নিয়ম নীতি পালন করে পুজো করার জন্য। বন্ধুরা, আমরা সকলেই জানি মা বিপত্তারিণী পুজোতে 13 রকম ফুল, 13 রকম ফল এবং 13টি লুচি এবং সুজি মাকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে হয়। বন্ধুরা, যিনি এই ব্রতটি রাখেন, সেই ব্রতী তার পুজো হয়ে যাওয়ার পর, ব্রত ভাঙার পর তিনি এই প্রসাদটি গ্রহণ করেন। সেই ফল, মিষ্টি এবং লুচি, সুজি এগুলো তিনি প্রসাদ হিসেবে গ্রহণ করে এবং সেই প্রসাদ সবাইকে বিতরণ করতে হয়। এরকমই বিধি বা এরকমই নিয়ম মা বিপত্তারিণী পূজায় বা ব্রতই রয়েছে। বন্ধুরা, আপনারা ব্রত ভাঙার পর অবশ্যই যে ফল, আপনারা লুচি যেগুলো মাকে নৈবেদ্য হিসেবে নিবেদন করেছেন সেগুলি খেতে পারেন। এই দিন ভুলেও আপনারা চাল বা গমের তৈরি কোনো খাবার খেতে পারবেন না। আপনারা যে ফলগুলো বা যে লুচিটি আপনি মাকে নৈবেদ্য দিয়েছেন সেটি একমাত্র একবারই গ্রহণ করতে পারেন। আর এর বেশি বা চাল বা গমের তৈরি কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না। এবার বলবো আপনারা কি কি খাবার এই দিন খেতে পারবেন না। 1 নম্বর হলো লবণ। এই দিন আপনারা সাদা লবণ একদম খাবেন না। চেষ্টা করবেন সন্ধক লবণ দিয়ে লুচি বানাতে। সারাদিন সন্ধক লবণ দিয়ে আপনারা ফল এগুলো খেতে পারেন, কিন্তু লুচি পোড়া জিনিস খেতে পারবে না। 2 নম্বর হলো পোড়া কোনো রুটি। অবশ্যই এদিন চেষ্টা করবেন বাড়ির সদস্যরা যেন পোড়া খাবার না খায়। রুটি বা সবজি পুড়িয়ে যে আমরা খাই, সেটাও চেষ্টা করবেন এই দিন মানে শনিবার দিন না খাবার। আর বন্ধুরা, চেষ্টা করবেন এই দিন আমিষ খাবার বর্জন করতে, নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে চেষ্টা করবেন। এই দিন কোনোরকমভাবে সাদা লবণ, পোড়া খাবার, আমিষ খাবার এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন যে কি কি খাওয়া উচিত নয়, কি করলে সংসার অমঙ্গল হতে পারে। যারা ব্রতী বা বাড়ির সদস্যরা কখনোই ভুলে এই কাজগুলো করবেন না। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো এড়িয়ে চলার। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন যে ব্রত করলে কি কি করা উচিত, কি কি খাবার গ্রহণ করা উচিত, কি কি গ্রহণ করা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন সকলেই যেন সচেতন হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।